প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করব আমাদের নেতার ভুলভাল কিছু বক্তব্য দিয়ে। আজকের এই পুরো ভিডিও জুড়ে থাকবে নেতার সম্পূর্ণ হাস্যকর কিংবা মজাদার বক্তব্য দিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওটি এমন ভাবে সাজানো হয়েছে যেই ভিডিওতে হাস্যকর কিছু কর্মকাণ্ড সহ কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। তবে আমি গ্যারান্টি দিয়ে বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক বিনোদন পাবেন। কেননা ভিডিও শেষে এমন কিছু ভিডিও রাখা হয়েছে যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তাহলে দেরি কিসের, চলেন শুরু করা যাক। অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হচ্ছে। সম্ভবত কমপক্ষে 12টি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হচ্ছে। এইবার চলেন আমাদের তিনজন ভাইরাল ব্যক্তির আলোচনাগুলো শুনে আসি। কাকতালি ভাবে হলো তাদের কথাগুলো কেমন জানে মিল লাগে। আমাদের তো গ্রুপ করে প্লেনে করে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, আছে নাই। আমাদেরকে এই দেশেই থাকতে হবে। এটাই আমাদের শুরু, এখানেই আমাদের শেষ। এই দেশেই আমাদের শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। নেতা এত বড় বড় কথা বললো, 17 বছর তো দেশে ছিল না, তারপরে তো বড় বড় কথা নেতা কি করে বলে? এই দুই ব্যক্তি তো খুব বড় মুখে বলেছিল পালাবো না, কিন্তু এরা এখন পালিয়ে বসে আছে। নেতাকে অনুরোধ করবো ওইরকম কোনো কাজ করেন না যাতে ওদের রাস্তা আপনারও ধরতে হয়। কি বলছিস তুই? দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত। তোমরা পারবেন বলতে? যারা এসে বিভ্রান্তিমূলক কথা শোনাবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। আসলেই তো নেতা, ওরা তো গুপ্ত, ওদেরকে দেখা যায় না, কিন্তু আপনাকে তো অনেক দেখা গেছে। দেখতে দেখতে আমার এক বান্ধবী চোখ কই হারাই ফেলছে। তারা বিভিন্ন সময় রেজিস্টার বিভিন্ন এনজিও থেকে ছোট ছোট ক্ষুদ্র ঋণ গ্রহণ করে থাকে না? অনেক মানুষ কিন্তু ছোট ছোট ঋণ গ্রহণ করেছে, ক্ষুদ্র ঋণ গ্রহণ করেছে তারা। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাল্লাহ 12 তারিখে আপনাদের সমর্থনে ধানের শীষ, 13 তারিখে সরকার গঠনে সক্ষম হলে পরে ইনশাল্লাহ আমরা এই যে ক্ষুদ্র ঋণ যারা রেজিস্টার্ড এনজিও থেকে গ্রহণ করেছেন, আমরা সরকারের পক্ষ থেকে এই ঋণ সেই এনজিও গুলোকে পরিশোধ করে দেব। আপনাদের পরিশোধ করা লাগবে না। শুনে তো অনেক ভালো লাগলো, মজাই লাগলো, কিন্তু এই টাকাগুলো দিবেন কোত্থেকে এইটাই তো বুঝতেছি না। এই দিক দিয়ে তারা টাকা নিছে, তাদেরকে মাফ করে দিতেছেন, কিন্তু যারা টাকা ব্যাংকে জমা রাখছে তাদের টাকা দিতেছেন না। এটা কোন খেলা খেলতেছেন নেতা? तू समझा? हाँ नहीं तू समझा नहीं। আরে এত তাড়াতাড়ি কি বুঝবে? ভিডিও তো মাত্র কেবল শুরু হলো। বুঝতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলেন দেখে আসি। তারা যদি তাদের অথেন্টিকেটি মানে আইডি দিতে পারে, জেনুইন দিতে পারে যে ইয়াস ও হয়তো ট্রেডিং করছে অনলাইনে, তাহলে ওকে আমরা ওখানে একটা ফ্রি ওয়ার্কিং স্পেস দেবো তাকে আমরা। তাহলে তো নেতার প্ল্যান তো অনেক সুন্দর ছিল। যাই হোক, তাহলে মাগনা এখন সবাই রুজি করতে পারবে। বাইরে মেমুরবির মুখে শুনছিলাম অনেক সময় নাকি মিথ্যা কথা মুখ দিয়ে বের হয় না। তাহলে কি নেতার সাথে কি এরকমটাই ঘটে গেল? তারা বলছে তাদের এই আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল। এই আস্তে আস্তে স্লোগান দিও না ভাই, তুমি স্লোগান দিলে আমি বক্তৃতা ভুলে যাবো। A few moments later. আমরা যদি আজকে যদি আমরা अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। এই ভাই দাঁড়াও না, এই মিয়া বসো। ধরুমি আপনারা পারেন, নেতা তো আগেই বলছিল স্লোগান দিয়ে না, তাহলে নেতা বক্তৃতা ভুলে যাবে। আসলে বুঝলেই তো গেছে, সবকিছু বুঝলে গেলেও নেতা কিন্তু আবার লোভ দেখানোর কথাগুলো ভুলে না। চিন্তা করলাম বড়শির আগায় যে খাবারটুকু দেয়া হচ্ছে এটি শুধুমাত্র খাবার নয়, এর নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। এইটা ছিল নেতার নির্বাচনের আগের বক্তব্য। নির্বাচনের পুরো বক্তব্যটা শুনে আমরা কি সকল মা বোনের কাছে এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিব? না, সেভাবে করছি না, করছি তো একটু অন্যভাবে। মাঝে মধ্যে মনে হয় ভুল করো, সত্য কথা মুখ দিয়ে বের হয়ে যায়। 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপর বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। মনে রাখবেন, we have a plan, we
have a plan. বাঙালি পারেও বটে, নেতা নাই এক সময় না একটু ভুল করেছিল, কিন্তু তাকে নিয়ে কি একটু হাস্যরস্য মজাদার ভিডিও বানাতে হবে। ইমাম জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বারাকাতুহু। হাসেন না ভাই, যেহেতু ইমাম বলছে জাতীয় ইমাম, তাহলে চলেন না ইমাম সাহেবের একটু নামাজগুলা দেখে আসি। এই হলো ভাই আমাদের জাতীয় ইমাম সাহেবের নামাজ। বাইরে ভাই কোনো ভুল নাই, একবারে সৈশুদ্ধ নামাজ, আমরাই পড়তে পারি না। নেতার এই কথা শোনার পর নেতার নেতো হাইসে দিছে। আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এই অর্থটি দলের নেতা কর্মীদের চাঁদার বিনিময়ে কেউ যায় দিল্লি, কেউ যায় পিন্ডি, এর মদন হালাই করতে নাইলো। কিন্তু বিএনপি রয়ে গিয়েছে। Ladies and gentlemen, welcome to London. ভাই তুমি তার আগে শোনো আমি কি বলি, আগে শোনো। নষ্ট করছেন যারা স্লোগান দিবেন এখন বক্তব্যের মধ্যে, তাহলে আমরা ধরে নিব যে আপনারা অন্য জায়গা থেকে মিটিং নষ্ট করছেন। কথা শুনতে হবে, মানুষ দাঁড়িয়েছে কথা শোনার জন্য। এই না হলে আমাদের নেতা হাইরে বাইরে ভাই নেতার সামনে স্লোগান দেওয়া যাবো না, মনে হয় আল্লাহ আকবার শুনলে ওনার শরীরে আগুন জ্বলে, তাই নাকি? আমি যে বলছি ঠিক না বল, অবশ্যই কমেন্টে জানাবে। এ কালো গেঞ্জি স্লোগান বন্ধ, এ কালো গেঞ্জি ডিস্টার্ব করে, এই স্লোগান বন্ধ করতে হবে ভাই। এ ভাই, এ কালো গেঞ্জি স্লোগান বন্ধ। আছে ভাই, কথা শুনতে হবে তো, কথা বলতে আসছি না। আচ্ছা, কোনটা শুনবেন, আমার বক্তব্য না স্লোগান? হ্যাঁ, কোনটা শুনবেন, বক্তব্য না স্লোগান? তাহলে শান্ত হয়ে বসতে হবে। জি নেতা, কেউ তো বসতে চাইছিল না, কারণ সবাই দাঁড়া দাঁড়া জিকির করতেছে, কারণ আপনি যে জিকিরের মন্ত্র দিছে। ম্যাঙ্গো ম্যাঙ্গো আম ভালো আম পাঠানোর ব্যবস্থা করবো, যাতে আসলে আম দিয়ে পুরো বাংলাদেশকে চিনানো হবে সারা পৃথিবীর কাছে। এই ধরনের উল্টা পাল্টা বক্তব্য শুই না নেতার কোন দিন জানে হাসা হাপা বইলা ওঠে। থেকে যে আমি যে দেশে ফিরে আসতে পারলাম, আমি যে ফিরে আসছি, মানে এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। আর হাসপা ফিরে আসলে তার কয়েকদিন পর যেরকম ভাষণ দিবে। আর একজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান, সে এখন লন্ডনে বসে আছে। সে গেল কেন লন্ডনে? 2007 সালে, তখন কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে আর কোনোদিন রাজনীতি করবে না বলে মুচলেখা দিয়ে দেশ থেকে চলে গিয়েছিল, দেশ থেকে পালিয়েছিল। তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।